5 বছরের শিশু নিয়ে পরপুরুষের হাত ধরে চম্পট দিল এক গৃহবধূ। স্ত্রীকে তালাক না দিলে আরিয়ানকে ফেরত দেওয়া হবে না। আসছে প্রাণনাশের হুমকি। শ্বশুর বাড়িতে প্রাপ্য সুপারি ব্যবসায়ের 3 লক্ষ টাকা নিয়ে দুশ্চিন্তায় ইমাম হোসেন। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। 5 বছরের শিশু নিয়ে পরপুরুষের হাত ধরে চম্পট দিল এক গৃহবধূ। শিশু আরিয়ানকে বাবার কাছে ফিরে আনতে হলে আগে পালিয়ে যাওয়া স্ত্রীকে তালাক দেওয়ার বায়না মলইয়ের। শ্বশুর বাড়িতে প্রাপ্য সুপারি ব্যবসায়ের 3 লক্ষ টাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ইমাম। ঘটনার বিবরণে জানা যায়, রামকৃষ্ণনগর থানার অন্তর্গত ডলগাঙের ইমাম হোসেন স্ত্রী রতনা বেগম এক ছেলে সহ ছিল তাদের সুখের সংসার, থাকেন ভাড়া বাড়িতে। ইমাম হোসেন জানান, রবিবারে 25 তারিখ রবিবার আসলো। রবিবারে 4টা আমি নগর ফুটবল খেলা দেখা পাইছি। দেখা যাবার পরে 4:30 আমার বুকে ফোন মারি জিগাইছে তুমি কানকে আমি নগরও রয়েছি বলে। তো আমার ভাই আইছে, রবি আইছে, ও আমি যাইতাম বাইর কুটুম আইতে আছে, তুমি বিকালে গিয়া লইয়া আইও গিয়া খেলাটা গিয়া লইয়া আইও। তখন আমি তো খেলা দেখে শেষ হয়েছে। ফোন মারিয়া মনে মনে কইয়া সবজি সাজি আনতাম। ফোন মারি জিকাই, ফোন মারছি সুইচ অফ হওয়ার পরে মারছি আমার ফোন মারিয়া জিকাইছি বুঝে আরিয়ান তো ওখানে গেছে, তারা মোবাইল অন করবার লাগে বলে এখানেও তারা আইসি। তখন ফিরিয়া মারছি তানকে কইছি কিতা মাতো তোমার গুয়াই লইয়া আইল। তখন কইলা না আইবা তো আইছে না। ও আমি গড় মালিক বেটি গেছে ফোন মারার পরে কইছে বুঝে আরিয়ানো মাতা অন্য তারা মোবাইল সুইচ অফ কিতা লাগিয়া তাকে ফোন করতা আমি ফোন মারিয়া। তখন আমার ঘর মালিক পেটিয়ে বলছেন তারা তো এখানে নাই, তাই বাইয়া ইয়া এসেছিল বাড়ি ইয়া গেছে যে আমরা জিকাইছি কান লাইতে বলছে বাড়ি আইবে না রইবে বলে না তাই না ইয়া লইয়া আইবা কি। তখন আমি আইয়া আইসি ডাইরেক্ট আইয়া ঘর আইয়া ভাইছি না ঘর মালিক পেটিয়ে বলছেন যাবার পরে আমি বাইরে গেছি। বাইরে যাবার পরে 25 আগস্ট রবিবার বিকেলে তিনি রামকৃষ্ণনগরে ফুটবল খেলা দেখতে আসেন। এ সময় বাড়ি থেকে ইমামকে ফোন করে স্ত্রী রত্না জানান, ভাইয়ের সঙ্গে তিনি বাবার বাড়ি ইচাখাউড়ি যাচ্ছেন, সন্ধ্যা নামার আগেই ফিরে আসবেন। কিন্তু সন্ধ্যার পর ইমাম হোসেন স্ত্রীর কাছে ফোন করলে মোবাইল সুইচ অফ দেখায়। তখন তিনি ইচাখাউড়িতে ফোন করেন, কিন্তু সেখানে যাননি বলে জানান রত্নার বাবার বাড়ির লোকেরা। এতে অনেকটা দুশ্চিন্তায় পড়ে যান ইমাম। রামকৃষ্ণনগর থেকে তিনি ছুটে যান স্ত্রীর বাবার বাড়ি। সেখানে গিয়ে জানতে পারেন নিলামবাজার থানার অন্তর্গত ফতেপুরের রোপাইল গ্রামের মলই নামক এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছেন রত্না। এ ব্যাপারে বাবার বাড়ির লোকেদের মতামত জানতে চাইলে তারাও দায়সারা জবাব দেন। বাইরে গেছি কি আমার শরীরে হয়েছি আর শরীরে জিগাইছি সারারে জিগাইছি এখানে এবারে হয়েছে এখানে আর মাতিয়া গীতা কথা গেছি কি এগুলো যাব এগুলো মাত পাত দেওয়া আর এগুলো মাতিয়া লাভ নাই। তখন আমি 1.5-2 ঘন্টা বুঝছি বোয়ার করে আমার শ্বশুর যাবার করে বুঝলাম চলো এখন গেছি কি তো এখন FIR করা লাগবে। এগুলো গেছে আর FIR হইয়া কিতা হতা গেছে কি যাব এগুলো লোক ছাড়ক একটু আর হবিস এগুলো গেছে কি। তখন কইছে অফিসও গেছে তো আমার লগে তো আইতে থানা দিতে তাকে না যাবার কারণে হয়েছে আমি আইছি আইয়া থানাতে FIR গুলি দেখাই FIR দিয়েছি। বাদতে অফিস আর ফটো ফাটো লইয়া যাবার লাগে বাদে মজুর বাড়ি থেকে ফোন আইছে মজে যাইবার লাগে তারা দিলাইটা। তখন আমি কইছি আমি ফাইল দিয়াতে যাই। যাবার পরে আমার বইয়া হইয়া বাদে কইছেন বলে তুমি 2টা দিন দম লাগো 2 দিন বাদে আইও। অমুক দিন 25 তারিখ 26 তারিখ গেছি 27 28 তারিখ আমি গেছি। আমার মানুষ আরও 4-5 জন লইয়া গেছি। যাবার পরে এরা দিছি পাঠাইয়া মলই চাচার বাড়িত গিয়া তাই বইয়া কথা কিলা কিতা করতাম। ফলে তিনি বাধ্য হয়ে রামকৃষ্ণনগর থানায় FIR প্রদান করেন। পরদিন মলইয়ের বাড়ির লোকেরা ফোন করে ছেলে আরিয়ানকে নিয়ে যেতে বলেন। তখন তিনি 4-5 জন লোক নিয়ে মলইয়ের ফতেহপুরস্থিত বাড়িতে যান। মলইয়ের কাকার ঘরে বসে আলোচনা চলছে। তিনি ছিলেন বাড়ির বাইরে রাস্তায়। এ সময় কয়েকজন লোক গাড়ি নিয়ে তার পাশে এসে বলে স্ত্রীকে তালাক দিয়ে শীঘ্রই তালাকনামা প্রদান করতে হবে। তখন আমার ওইটাকে একটা অটো গাড়ির মানুষ আইছে 3 জন মানুষ, আবার ঘরে একটা মানুষ চুয়া আছে। তখন আগে তারা কইছেন ওই তুই ওগু দেও তালাকনামা এখন সাইন করিয়া লেখিয়া দে আর তুই ছাড়িয়া দে আর নাইলে তোরে মারিলি। তখন ওটা মাত্রটা তুলছি। তখন আমার এরা মানুষ আমার অটো লিয়ে আইছে। আবার ঘরে তারা গাড়ি দেখিয়া তারা ওয়ান লিয়ে বাগিয়ে গেছে। অন্যথায় তাকে প্রাণনাশের হুমকি দেন বলে জানান ইমাম হোসেন। তিনি আরও বলেন, সুপারি ব্যবসায়ের জন্য তার কাছে গচ্ছিত 3 লক্ষ টাকা শ্বশুর বাড়ির লোকেরা ঋণ নিয়েছেন। বর্তমানে সিজন এসেছে,
টাকাগুলি হাতে না পেলে সুপারি ব্যবসায় কিভাবে করবেন এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। তার টাকা ওইটা তুলা তুলি আসলো, এটা তো টান তোলে, টাকা 3-4 লাখ টাকা টান তোলে আমাই গেছে। তখন আমার পিতা সিজনও দিয়ে ইন্ডিয়া টান ষোলো ইন্দিরই না ইন্ডিয়া দেয়। আমার গোয়া খাবার সময় আসছে, তখন এখন তো গোয়া খাওয়ার সময় পয়সা দিতাম, তারিখ আছে। তখন তো এখান থেকে আইসি আবার করে কইছে বুঝি কাজ করো, তারা নোমা আমার গেলাও আর আমরা নিয়ে তোমার দুয়ারে দিলে। তখন আমি কইছি এটা কীরকম হইব, এটা এইরকম হইতো না। তখন কইছেন বলে কাজ করো। তখন আমার হরিয়ে গালি দিয়ে একটা কথা কইছেন বুঝলেন। আমি বললাম আমার পয়সা হয়ে নেই, আমি তাকে এই সন্ধ্যা খাইতাম পারতাম না। আমার এমনি দিন দেই আমার কুয়া বাচ্চাটা আমার আনিয়ে দিলাম, কোনো সন্তান কোনো তার ক্ষতি করতাম না। রাতাবাড়ী থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।